একসময় গ্রাম বাংলার মানুষের দুঃখ কষ্ট আনন্দ বেদনার চিত্র ফুটে আসতো যাত্রাপালায়। ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে মিশে থাকা সেই যাত্রাপালা বিলুপ্তির পথে। দুর্গাপূজা এবং শীতকাল ভরা মৌসুম হলেও চিরচেনা সেই যাত্রাপালা এখন আর চোখে পড়ে না। এ সংস্কৃতিকে টিকিয়ে রাখতে সরকারের সহযোগিতা চান শিল্পীরা। বাংলার লোকসংস্কৃতির মাধ্যমগুলোর অন্যতম যাত্রাপালা। প্রাচীনকাল থেকে গ্রামীণ জনসাধারণের চিত্ত বিনোদনের পাশাপাশি লোকজীবনের সৃজন ও মনোচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এ শিল্প। তবে অঘোষিত নিষেধাজ্ঞা, পৃষ্ঠপোষকতার অভাবসহ নানা কারণে যাত্রাপালা এখন গভীর অস্তিত্ব সংকটে। দেশে যেখানে ৩০০-র বেশি যাত্রা দল ছিল, এখন ৩০টি দলও নেই। বিশেষ কোনো অনুষ্ঠান ছাড়া এখন আর কেউ খোঁজ রাখে না যাত্রা শিল্পীদের। উপার্জনের পথ বন্ধ হয়ে যাওয়া শিল্পীদের দিন কাটছে অভাব অনটনে। এখন তো এই যাত্রাটা তো মানুষের কাছে এইভাবে নগদের সর্বোচ্চ বার ১৬৭ টাকা রিচার্জে পাবেন ১ লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। এখন আর গ্রহণযোগ্য নেই। মানুষ এটাকে আসলে আস্তে আস্তে দূরে সরিয়ে দিয়েছে। সরকারের কাছে আমি আকুল আবেদন জানাই, আমাদেরকে যেন সরকার সহযোগিতা করে। তবে বাঙালি চিরায়ত এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে সরকারের কাছে সহযোগিতা চান শিল্পীরা। আমার জীবনটা কাটিয়ে দিয়েছি শুধু এই যাত্রা অভিনয়, মঞ্চ অভিনয়ের মধ্য থেকে, কিন্তু এর থেকে খুব বেশি কিছু পাইনি। আমরা যেন যাত্রাপালা করে আমরা আমাদের জীবিকাকে নির্বাহ করতে পারি বা সুন্দরভাবে জীবনযাপন করতে পারি, রাষ্ট্রের কাছে এই আমার আবেদন। যাত্রাপালায় সানাইয়ের সুর, কথার ঝংকার আর কিবোর্ড প্যাডের প্রতিধ্বনিতে আবারও গ্রাম বাংলা মুখরিত হোক, এমনটাই প্রত্যাশা। ডিবিসি নিউজ ডেস্ক।